ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা ওনার আগমনে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। মাল্যদান করছেন শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্কুল শিক্ষা মন্ত্রী ডক্টর শ্রী দীপক বর্মন এবং উচ্চশিক্ষা মন্ত্রী। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্যারকে একটু অনুরোধ করব প্রদীপটা জ্বালিয়ে দিতে। প্রদীপ প্রজ্বলন করছেন একে একে বিশিষ্ট অতিথিবর্গ। पकड़ा दो। আগে উপর করে দিই। স্যার স্যার আসুন আসুন জুতো পরে আসুন। আরো আনন্দের খবর, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় শিল্পমন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়। কোথায় নিয়ে আসছে? এরপর আমরা মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গকে, মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের স্কুলের ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজা দে। এরপর এক এক করে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাগণ অতিথিদের বরণ করে নিচ্ছে। তাড়াতাড়ি করে অগ্নিমিত্রা।
চলছে অতিথি বরণের অনুষ্ঠান এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, সম্মানিত যে রাজ্যের এত মান্যগণ্য ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজ আছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার জন্য, তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য, তার পবিত্র জন্মদিনে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1906 সালে আমাদের স্কুলে ভর্তি হন এবং 1917-তে কৃতিত্বের সঙ্গে স্কলারশিপ সহ ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর তার সম্পর্ক এই স্কুলের সঙ্গে সেখানেই শেষ নয়, তিনি 1924 থেকে শুরু করে 1941 সাল পর্যন্ত প্রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, কখনো সাধারণ সদস্য রূপে এবং 1934 সাল থেকে সভাপতি রূপে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের চিরকালীন যে যোগ, সেটা কখনো ভোলার নয়। আমরা যেন আজকে আমাদের বিদ্যালয় মাতৃকা আজ যেন তার প্রিয় সন্তানের জন্মদিবস পালন করছে, অত্যন্ত আনন্দের সঙ্গে, আড়ম্বরের সঙ্গে। উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তুমি যাও, চলো। যা পারছো দিয়ে দাও। কাকে পড়াতে হবে? যিনি বাকি আছেন তুমি দাঁড়াও বলছি, এরপর তুমি চলে যাও হচ্ছে তাড়াতাড়ি চলুন না। বরণের অনুষ্ঠানের মধ্যেই আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী রাজা দে মহাশয় তার সংক্ষিপ্ত কিছু কথা এখানে উপস্থাপিত করবেন। আমি ডেকে নিচ্ছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। নমস্কার। আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন, সৌভাগ্যের দিন যে বঙ্গদেশের যে মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর, যেখানে রত্নগর্ভা মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম, দেশপ্রাণ শাসমল, আমাদের সুশীল ধারা, সতীশ সামন্ত, সেই মেদিনীপুর জেলার ভূমিপুত্র মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, গর্বিত, আনন্দিত। এটা আজকে মিত্র স্কুলের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরের লেখা থাকলো এমন একটা দিন। উপস্থিত আছেন মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, মাননীয় পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তাই তো ঠিক বললাম স্যার? আচ্ছা, সকলকে অনেক স্বাগত জানাই। এমন একটা, এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষা দফতর এবং তথ্য সংস্কৃতি দফতরের যারা আধিকারিক এসছেন, স্কুলের যেসব স্বনামধন্য প্রাক্তনী এসছেন, সব প্রিয় ছাত্র সকলকে ধন্যবাদ জানিয়ে দু চার কথা বলি। আমরা এমন একটা স্কুলে দাঁড়িয়ে আছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল। ওনার বাবার পৃষ্ঠপোষকতায়, ওনার বাবার উদ্যোগে এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। সেই স্কুলে আজকে আমরা ওনার 125তম জন্মবার্ষিকী পালন করছি। আপনারা ভাবুন তো একবার, এই যে আমরা আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, সিন্ধুদের কিন্তু কোনো দেশ নেই, হোমল্যান্ড নেই ভারতবর্ষে। আজ যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতো, পুরো বঙ্গদেশটাই তো পাকিস্তানে চলে যেত। তাহলে আমাদের, আপনারা ভাবেন যে আমাদের জাতীয় গীত বন্দে মাতারম হতো বা ন্যাশনাল অ্যানথেম জনগণ মন হতো,
কোনোদিনই আমরা এই যে বাঙালির যে গর্ব, দুটো জাতীয় সঙ্গীত আমাদের কবিরা রচয়িতা করেছে, এটা কি হতো? সেই আজকের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন। উনি আমাদের সকলের অভিভাবক। আমি বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে স্বাগত জানিয়ে আমাদের দু চার কথা বলার জন্য, আমাদের পরামর্শ, আমাদের পথ দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যাতে আদর্শ অনুপ্রেরণা আমাদের আগামী প্রজন্মেরও যে সাদা ইউনিফর্ম, মেন ইন হোয়াইট, তারা যেন বহন করে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র সংসদ মৈত্রীর তরফ থেকে একটা ফুলের স্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে, স্যার যদি অনুমতি দেন। এবং আমাদের একটি ছাত্র অর্ঘ্য ভৌমিক ও দুটো পোর্ট্রেট এঁকেছে, একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এবং একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের। স্যার যদি অনুমতি দেন তাহলে উনি হাতে তুলে দেবেন একটু। অর্ঘ্য আমাদেরই ছাত্র, একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এবং একটি শুভেন্দু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ছবি এঁকেছে, তো সেটা হাতে তুলে দিচ্ছে অর্ঘ্য। আমাদেরই ছাত্র অর্ঘ্য ভৌমিক। আমরা স্যারের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। भारत माता की, भारत माता की, वंदे वंदे। সমবেত প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যানুরাগী ভদ্রমণ্ডলী, প্রাক্তন আচার্যগণ এবং ঐতিহ্যবাহী বহু ইতিহাসের সাক্ষী এই বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার দুটো ভূমিকা আছে। একটি মুখ্যমন্ত্রীর ভূমিকা, আর একটি ভবানীপুর বিধানসভার বিধায়কের ভূমিকা। যে বিধানসভার অন্তর্গত এই বিদ্যা মন্দির, আমি সকলকে প্রথম বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই মাননীয় রাজাবাবুকে, যিনি এই বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক, ধন্যবাদ জানাবো। আজকের একটি পবিত্র এবং ঐতিহাসিক দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের প্রাতঃস্মরণীয়, যিনি আমাদের ভারত মাতার চরণে আশ্রয় দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সৃষ্টির মধ্য দিয়ে, তার 125তম আবির্ভাব দিবসে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন এবং তার এই বিদ্যালয়ের সঙ্গে যে স্মৃতি যুক্ত ছিল সেটা মহাদর্শন করার সুযোগ করে দিয়েছেন। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। মঞ্চে মাননীয় শিল্পমন্ত্রী রয়েছেন, বর্ষিয়ান রাষ্ট্রবাদী জনপ্রতিনিধি তাপস রায়, মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী রয়েছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী রয়েছেন কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন, মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী রয়েছেন অত্যন্ত তরুণ একজন, পশ্চিমবঙ্গ নির্বাণে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমার সাথে, জগন্নাথ চট্টোপাধ্যায়, মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ভাতৃপ্রতিম কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের
শিক্ষা দপ্তরের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার বিনোদ কুমারজি রয়েছেন, তথ্য সাংস্কৃতিক দপ্তরের প্রধান সচিব, যার ব্যবস্থাপনায় আজ সারাদিন ব্যাপী কর্মসূচি, ডক্টর সৌমিত্র মোহন রয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার, যার নেতৃত্বে কলকাতাতে এখন জনপরিষেবা সচল রয়েছে, শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া, এবং আরেক আধিকারিক সম্মানীয় নিখিল নির্মল আইএএস মহোদয়। প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের লোকেরা, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে সকাল থেকে অনেক প্রোগ্রাম চলছে, আরো অনেকগুলি কর্মসূচি দ্বিতীয়ার্ধে রয়েছে। এই বিদ্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মেলবন্ধন, এটা আশা করি আমার প্রিয় সুকোমলমতির ছাত্রছাত্রী, যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তারা জেনে গেছেন। যেটা আপনাদের জানা নেই, দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1906 থেকে 1917 তার ইতিহাস প্রধান শিক্ষক তার স্বল্প সময়ের বক্তৃতায় উল্লেখ করেছেন। সঞ্চালক মহোদয়, মাননীয় সহশিক্ষক, এই বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থায় তার ভূমিকা 1924 থেকে 1938 সুন্দর করে উল্লেখ করেছেন। আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ের ঐতিহ্য, পরম্পরা, পরিকাঠামো, শ্রীবৃদ্ধি সবকিছুই আগামী দিনে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে অর্পিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে রক্ষিত, তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। জায়গার পরিসর খুব অল্প, কারণ কলকাতা, তাও আবার এইরকম এলাকা, এখানে জায়গা আপনি গ্রামীণ এলাকায় বা পুরনো বিদ্যালয়গুলো যেভাবে বড় খেলার মাঠ, যেভাবে প্রার্থনা কক্ষ, ছাত্রাবাস, সে সুযোগ এখানে নেই, কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে
আমি যখন বিদ্যালয়ে আমার প্রতিনিধিদের পাঠিয়েছিলাম, তারা নতুন উন্নয়নের কথা বলেনি। তারা বলেছেন অর্থের অভাবে, নিজস্ব তহবিলের অভাবে, বিগত দিনে যারা ছিলেন দায়িত্বে, সাংসদ বিধায়ক, তাদের করুণা দৃষ্টির অভাবে তারা কিছুই করতে পারেননি। আমার কাছে সামান্য অনুরোধ করেছিলেন, রিনোভেশন করে দিন, এই বিদ্যালয়টাকে আমরা রক্ষা করতে চাই এবং তার যে নির্মাণ অবয়ব আছে তার পরিবর্তন না করে আমি এখানে বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি পিএম শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। আমি স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি অটলজির নামাঙ্কিত যে স্কিম ভারত সরকারের রয়েছে সেই স্কিমে এই বিদ্যালয়কে যুক্ত করা যাতে যায়। আমি বিধায়ক হিসেবে এই অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিলে যে 1 কোটি টাকা পাবো, তার মধ্যে এই বিদ্যালয়ের রিনোভেশনের জন্য আমি 25 লক্ষ টাকা দেব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার মহোদয়া, তিনি আমার নোডাল কাজ করেন এখানে, এমপিএমএল এর কাজ, তার কাছে আগস্ট মাসেই পৌঁছে যাবে। তার আগে কমিশনার মহোদয়া ইঞ্জিনিয়ার পাঠাবেন এবং ইঞ্জিনিয়ার মহোদয় যা যা আপনাদের প্রয়োজন আছে এই ছোট্ট টাকাতে কি করা যায় করবেন। আমি মাননীয় ডক্টর সৌমিত্র মোহনকে বলবো, কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণমন্ত্রী আমি, আমার হাতেই দপ্তর। এই বর্ষে আমরা 200 কোটি টাকা খরচ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ সহ অন্যান্য কাজে। তার মধ্যেও তার এই বিদ্যালয়ের জন্য আমরা কিছু করতে পারি কিনা সে ব্যবস্থাও আমাদের মাননীয় প্রধান সচিব তথ্য সংস্কৃতি দপ্তর তার ভাবনার মধ্যে রাখুক, এটাও আমি চাইব। সবাই খুব ভালো থাকবেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত সকলের আরাধ্য দেবী ছিলেন কিন্তু ভারত মাতা। আমি এই বিদ্যালয়ের 1000 জন ছাত্রছাত্রীর জন্য, যার পুরনো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, যার পরবর্তী নাম ভগিনী নিবেদিতা, তার লেখা একটি ইংরেজি বই পাঠাবো। বইটির নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল বিষয় আছে ভগিনী নিবেদিতার চোখে তার মাস্টার গুরুদেব স্বামী বিবেকানন্দ কেমন ছিলেন। সেখানে বলা আছে দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামীজির চোখে তার আরাধ্য দেবী ছিল ভারত মাতা। আমাদের বর্তমান প্রজন্ম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটাই সম্মান দিতে পারেন আপনারা যারা ছাত্রছাত্রী এবং বিদ্যানুরাগী আছেন, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট। সবাই ভালো থাকবেন। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের মধ্যে এসেছি এবং এই পবিত্র দিবসে আপনাদের সাথী হতে পেরেছি। সকলে খুব ভালো থাকবেন। ভারত মাতা কি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লৌহ প্রণাম। ভারত কেশরী লৌহ প্রণাম। জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে কৃতজ্ঞতা জানানোর আমাদের ভাষা নেই, তার সময় খুব কম। আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আমাদের প্রথাগত যা হয়, আমাদের গর্বের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাই জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে উঠে দাঁড়াবেন।